লিখতে হবে দশকের ঘরে স্থানীয় মান। যেহেতু 7 আছে তাহলে 10 দিয়ে গুণ করে 7 10 এখানে 70 হবে। এবার এখানে লিখতে হবে এককের ঘরে স্থানীয় মান। একক ঘরে প্রকৃত মান স্থানীয় মান একই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা ফাঁকা ঘর ভর্তি করি। এখানে দেখো উনো দিয়েছে, এর সঙ্গে এইগুলো যোগ করে করে কী করতে হয় দেখো। উনো এখানে 30, 29 কত কত 29 হয়, এখানে বানান করে বা কথায় লিখে দিয়েছি। আমি এখানে সংখ্যায় লিখবো 2 10 9 29। উনোর সঙ্গে 40 যোগ করেছে 39, 3 10 9 39, 49 দেখো 4 10 9 49। এখানে উনোর সঙ্গে 60 যোগ করেছে, এখানে 5 10 9 59। উনোর সঙ্গে 70 যোগ করেছে 69, 6 10 9 69। এখানে 80 দিয়েছে 79, তাহলে উনোর সঙ্গে 80 যোগ হয়েছে 79, 7 10 9 79, 89, 8 10 9 89। ফাঁকা ঘর ভর্তি করি। এখানে সংখ্যা লিখতে হবে, দশকের ঘরে প্রকৃত মান লিখতে হবে, এককের ঘরের প্রকৃত মান লিখতে হবে, দশকের ঘরের স্থানীয় মান লিখতে হবে, এককের ঘরের স্থানীয় মান লিখতে হবে, আর এটা কথায় লেখা বা বানান করে লিখতে হবে। দেখো এখানে একটা করে দিয়েছে 26। হ্যাঁ, 26 হচ্ছে দশকের ঘরের প্রকৃত মান। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত মান। কত কত আছে 2, তাহলে 2টা এখানে বসলো। এককের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান কত 6। আর দেখো দশকের ঘরের স্থানীয় মান, দশকের ঘরের স্থানীয় মান কী করে বার করবে, যেই দেখো দশকের ঘরের প্রকৃত মানের সঙ্গে যেহেতু এটা দশক, একক দশকের ঘরে আছে, তাই এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 10কে যদি 2 দিয়ে গুণ করে 10 দুগুণে 20, দেখো 20 হয়েছে। তাহলে এককের ঘরে স্থানীয় মান, তাহলে এককের ঘরে প্রকৃত মান আর স্থানীয় মান সবসময় এক হবে। দেখো এককের ঘরে স্থানীয় মান, দেখো একক ঘরের প্রকৃত মান 6 হয়েছে, এখানে এককের ঘরে স্থানীয় মানও 6 হয়েছে। এবার এই যে 26টাই দেখো বানান করে বা কথায় লেখা আছে, 6 একা বয় বয় হাসি তার 26। এবার আমরা করব কত, এটা হচ্ছে 39, 3 10 9 39। এখানে লিখব 3 10 9 39 লিখলাম। তাহলে এবার এখানে কি লিখব, এটা দুটো করে দিয়েছে। এবার আমাকে লিখতে হবে দশকের ঘরের স্থানীয় মান। দশকের ঘরের স্থানীয় মান কত 3 আছে প্রকৃত মান, বলেছি প্রকৃত মানের সঙ্গে আমি 10 দিয়ে তাহলে গুণ করব, 3 10 30 করব। তাহলে এখানে 30 লিখলাম। এবার এখানে কি বলেছে, এককের ঘরে স্থানীয় মান। এককের ঘর কোনটা, এই যে 9টা হচ্ছে এককের ঘর, তাহলে স্থানীয় মান কত 9 হবে এখানে। আর এটা কত হয়েছে 39, 39টা বানান করে লিখতে হবে। হস্য তন্তন উনো চ লয় লয়ে হস্যই তালবস্য 40 39। এটা দেখো এটা কত হবে 38। 38 হবে এখানটা। দেখো এখানে আমি 38 লিখেছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে দশকের ঘরের প্রকৃত মান কত, দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 3। এবার বলেছে এককের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান কত হয়েছে 8। দেখো দশকের ঘরের স্থানীয় মান কত, এখানে করে দিয়েছে 30। কেন 30 হয়েছে, এখানে দশকের ঘরে প্রকৃত মান 3 আছে, এটা যেহেতু দশক স্থানে আছে 10 দিয়ে গুণ করছি, 3 10 30 হয়ে গেছে এখানে। এবার হচ্ছে এককের ঘরে স্থানীয় মান কত, এখানে বলে দিয়েছে দেখো 8। প্রকৃত মান স্থানীয় মানে একই হয়েছে, কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে 38 বানান করে লিখতে হবে। 8 8 তৈর ফোলা হস্যই তালবস্য 30 38। এটা দেখো এটা কত করব 19। দেখো 1 10 9 19। এখানে হচ্ছে দশকের ঘরে প্রকৃত মান, তাহলে দশকের ঘরে কত কোনটা, এটা 1। প্রকৃত মান কত দেখতে পাচ্ছি আমি 1, তাহলে একক দশক। এবার বলছে এককের ঘরের প্রকৃত মান, একক কতটা 9, এখানে 9 লিখব। দশকের ঘরে স্থানীয় মান, দেখো 10 ঘরে 1 আছে, 1কে 10 দিয়ে গুণ করে 10 1কে 10 হবে, এখানটা 10 করেছি। এবার এখানে কি লিখতে হবে, এককের ঘরে স্থানীয় মান, এককের কত কথা 9 আছে, আর এখানে 9 লিখব। এটা 19 বানান করে এখানে লিখে দিয়েছে। এবার দেখো এখানে 50 লেখা আছে। হ্যাঁ, এবার এখানে দেখো একক দশক, যে দশকের ঘরে প্রকৃত মান কত দেখতে পাচ্ছি আমি কত 5, তাহলে 5টা লিখছি আমি। এককের ঘরে প্রকৃত মান কত, এককের ঘরে প্রকৃত মান হচ্ছে 0। দেখো তাহলে 0 লিখছি। তারা বলেছে দশকের ঘরে স্থানীয় মান কত,
স্থানীয় মান কত 5কে তাহলে 10 দিয়ে গুণ করব, 5 10 50। এককের ঘরে স্থানীয় মান কত, এককের ঘরে স্থানীয় মান এই যে 0, এখান থেকে 0 করব, এটা 50টা বানায় লিখব। প ইয়া চয়ে আকা তালবস্য 50। এটা কত সংখ্যা হবে 65, তাহলে 6 10 5 65। এটা কত হয়েছে দশকের ঘরের প্রকৃত মান 6 হলো। এবার এককের ঘরের প্রকৃত মান 5। এখানে হচ্ছে দশকের ঘরে স্থানীয় মান লিখতে হবে। দশকের ঘর এইটা, তাহলে স্থানীয় মান কত 6, যেহেতু দশকের ঘরে আছে তাহলে 10 দিয়ে গুণ করব, 6 10 60 হবে। এবার হবে এককের ঘরে স্থানীয় মান এখানে লিখতে হবে। এককের ঘরে স্থানীয় মান কত 5। এবার এটাকে 65টাকে বানান করে লিখব। পয় চন্দ্রবিন্দু 29 অ মূর্ধন্য ষ টয় টয়ে হস্যই 65। এটা কত টাকা 75। আমি এখানে লিখব 75টা, 7 10 5 75। এখানে লিখতে হবে দশকের ঘরের প্রকৃত মান, একক দশক, দশকের ঘরে কোন আমি দেখতে পাচ্ছি 7, তাহলে প্রকৃত মান 7 লিখলাম। এখানে লিখতে হবে এককের ঘরের প্রকৃত মান, এককের ঘরের প্রকৃত মান কত 5, 5 লিখেছি। এখানে লিখতে হবে দশকের ঘরে স্থানীয় মান, যেহেতু 7 আছে তাহলে 10 দিয়ে গুণ করে 7 10 এখানে 70 হবে। এবার এখানে লিখতে হবে এককের ঘরে স্থানীয় মান, একক ঘরে প্রকৃত মান স্থানীয় মান একই হয়, এখানে 7 হয়েছে, এটা 10, এইটা এককের ঘরে প্রকৃত মান 5 হয়েছে। এবার এককের ঘরে স্থানীয় মানও 5 হবে। এবার এখানে 75 বানান করে লিখে দেওয়া আছে। এখানে দেখো কত আছে 88 লিখতে হবে। হ্যাঁ, এখানে লিখবো 88, 8 10 8 88। এখানে বলেছে দশকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরের প্রকৃত মান কত 8, এককের ঘরে প্রকৃত মান কত 8, এখানে 80 দিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন 80 হলো, যেহেতু এখানে 8 দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত মান, তাকে যেহেতু একক দশকের ঘরে আছে তাহলে 10 দিয়ে গুণ করবো, 8 10 80 হয়ে গেছে। এখানে এককের ঘরে স্থানীয় মান 8, সেটা 8 এখানে লিখে দিয়েছে। এবার 88 বানান করতে হবে। হ্যাঁ, ও মূর্ধন্য শয়ে টয়ে অষ্ট আ তালবস্যয় হস্যই 80 88। এখানে দেখো 95 লিখব, 9 10 5 95। এখানে বলে দিয়েছে দশকের ঘরে প্রকৃত মান 9, এখানে এককের ঘরে প্রকৃত মান 5 বলে দিয়েছে। এবার আমি দশকের ঘরে স্থানীয় মান লিখব, যেহেতু 9 আছে 9কে 10 দিয়ে করবো, 9 10 90 হবে এখানটা। এবার এখানটা কত হবে, এখানে বলেছে এখানে এককের ঘরে স্থানীয় মান লিখতে হবে, এককের স্থানীয় মান 5, এখানে 95টা বানান করে লিখতে হবে। পয় চন্দ্রবিন্দু চয় আকা মোচা দন্তন্য বয়ে বয়ে হস্যই 90 95। এখানে দেখো 99 আছে, 99টাকে এখানে আমাকে লিখতে হবে একক দশকের ঘরের প্রকৃত মান, দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 9, এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 9। এখানে দশকের ঘরে স্থানীয় মান লিখতে হবে, এখানে 10 দিয়ে 9 10 10কে 9 10 90 হবে এখানটাও। এবার এখানটা লিখতে হবে কত 9, এখানে 99 বানান করে লিখব, সই রেখা নিরা দন্তন্য বয়ে বয়ে হস্যই 90 99। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।